ওনার কিংসলি নেপোলিকে দিয়ে একটা আইনি পাঠিয়েছেন, এটা কতটুকু ভিত্তি আছে, পেয়েছেন কিনা অথবা না, আমাদেরকে তো বোধহয় এটা এরকম কিছু লেখে নাই বা আমরা জানি না, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এরকম কি কিংসলে নেপলে কে এরকম কি একটা চিঠিটা দিয়েছে। তো একটা কপি আপনাদের মাধ্যমে যেটা পেয়েছি সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাড্রেস করেছে, নিচে লেখছে ডিআর আইসিটি। তো একটা অ্যাবস্ট্রাক্ট পার্সনকে ডিআর আইসিটি বলা, তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কে, অ্যাড্রেসটা কি, একটা যদি এটা লন্ডন ভিত্তিক কোনো ফার্ম যদি হয় তাহলে তো এই জাতীয় ল্যাঙ্গুয়েজ তো ইউজ করার কথা না। এটার কোনো ওয়েবসাইটও তো আমরা গিয়ে এটার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ট্রাইব্যুনালে যখন বিচার চলছে, অনেক শক্তিশালী মানুষের যখন বিচার চলছে, তখন এই জাতীয় কিংসলে নানান প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার জন্য, একটু জনগণকে এটা দৃষ্টিপাত করানোর জন্য এইরকম কার্যক্রম এটা থাকতেই পারে। তবে আমার মনে হয় যে এগুলো ভিত্তিহীন বিষয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এরকম করার সুযোগ আছে কিনা? কিছুই সুযোগ নাই। উনি কি করে ওনাকে এই ফার্মকে উনি এঙ্গেজ করবেন? তারপরে যদি থাকে তাহলে সেই ফার্ম তাদের আইনগত লিগ্যাল এন্টিটিটা কোথায় যে জাতীয় চিঠি লেখার? বরঞ্চ এই জাতীয় যারা করেন এগুলি কন্টেম্পচুয়াস, এবং দেখেন ওখানে উনি প্রথম প্যারায় লিখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি শেখ হাসিনার লবিস্ট কিনা? তো সেটা যদি উনি লবিস্ট হন তাহলে তো বোঝাই যায় যে এগুলি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি আমরা এগুলি নিয়ে আমাদের কথা বলা বা চিন্তা করার সুযোগ নেই, সময় নেই।